This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদেরকে দেব, আরজিকর কাণ্ডে এবারে নতুন এফআইআর। আরো একবার জানাবো, আরজিকর কাণ্ডে এবারে নতুন এফআইআর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন এফআইআর দায়ের, লিখিত অভিযোগ দায়ের তিলোত্তমার। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বাবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়র কাছে আমরা সরাসরি চলে যাবো। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয়। এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার আরজিকর কাণ্ডে নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে এবং সেক্ষেত্রে যে বিষয়টা বলবো যে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে খড়দা থানাতে তিলোত্তমার বাবার তরফে করা যে লিখিত অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে এবং সেক্ষেত্রে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। এবং আরও যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা, ভয় দেখানো, এমনকি জোর করে আটকে রাখা সহ একাধিক ধারাতে এফআইআর দায়ের হয়েছে। তিলোত্তমার বাবা তিনি লিখিতভাবে যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে খড়দা থানাতে এই সমস্ত একাধিক ধারাতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে এবং সবটাই কিন্তু মুখ্যমন্ত্রী গত পরশুদিন তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের পরেই এবার আরজিকর কাণ্ডে নতুন করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করলো খড়দা থানার পুলিশ। একেবারে সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাবো আপনাদেরকে, আরজিকর কাণ্ডে এবারে নতুন এফআইআর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর নতুন এফআইআর দায়ের, লিখিত অভিযোগ ইতিমধ্যেই দায়ের করেছেন তিলোত্তমার বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ মোট 3 জনের নামে মামলা। তদন্তে খড়দা থানা, সোমনাথ দে, সন্দীপ মুখার্জির নামে মামলা। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্র, অবৈধভাবে আটকে রাখা, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আরজিকর কাণ্ডে এবারে নতুন করে এফআইআর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নতুন এফআইআর দায়ের, লিখিত অভিযোগ দায়ের তিলোত্তমার বাবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ সহ 3 জনের নামে মামলা। এবং পানিহাটিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি জানিয়েছিলেন একবার শোনাবো আপনাদের। ক্রিমেশন ঘাট, ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি এই 3 জন এই কাণ্ড করেছে। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। Please start new case and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। এই মুহূর্তে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, আরজিকর কাণ্ডে আবার নতুন করে এফআইআর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, সেই নির্দেশের পর নতুন এফআইআর দায়ের। দেখুন, মুখ্যমন্ত্রী আগের দিন স্পষ্টত বলে দিয়ে গেছিলেন যে এই পারভিউটাতে সিবিআই নেই, তো সেখানে নতুন করে তদন্ত হতে পারে। তার জন্য তিনি সিপি কে নির্দেশও দিয়েছিলেন। তো সেই প্রথমে যথাযথভাবে এই বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে আমাদেরও মনে হয়েছিল। দীর্ঘদিন ধরে যেভাবে তড়িঘড়ি দেহটা সেই সময় দাহ করা হয়েছিল, আমার বোন অভয়ার দেহ যেভাবে দাহ করা হয়েছিল, এটা সত্যি খুব আশ্চর্য। কারণ সেদিনকে তো আমরা ছিলাম টালা থানার সামনে, এখানে অভয়ার বাবা মা দ্বিতীয়বার পোস্টমর্টম চেয়েছিলেন, কিন্তু তৎক্ষণাৎ সময় আমরাও দেখেছি যে পরিবারের উপরে একটা চাপ সৃষ্টি করা হয় যে আপনারা যদি এখানে এসে না পৌঁছান এক্ষুনি দাহ করে দেওয়া হবে। এবং ওর বাবা মারা যদি সময় মতো না পৌঁছাতে হয়তো এমনও হতে পারতো যে বাবা মার অ্যাবসেন্সেই বডিটা দাহ হয়ে যেত। তো এখানে পরিস্থিতিতে, এই অদ্ভুত পরিস্থিতি, তারা শ্মশানের সৎ কাজের যে টাকা দিতে হয় সে টাকাটা পর্যন্ত দিতে পারেনি, পরিবারের কেউ কোথাও সই পর্যন্ত করেনি। তো এর মধ্যে কিছু তো এই ঘোলাটে বিষয়গুলো আছে, এগুলো তদন্ত না হলে তো সামনে আসবে না। এবং আমরা মনে করি তদন্ত হলে এই দোষী ব্যক্তিদের, বিশেষ করে নির্মল ঘোষ,
মানে পানিহাটির প্রাক্তন বিধায়ক, সেদিনকে উনাকে বিধায়ক বলে মনে হচ্ছিল না, তিনাকে মনে হচ্ছিল তিনি ওই শ্মশানের একজন সম্ভ্রান্ত ডন এবং খুব সুন্দর নিপুণভাবে সৎকার কার্য করতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একদম যথাযথভাবে অভিযোগ দায়ের হোক এবং যারা দোষী তারা গ্রেপ্তার হোক এবং তাদের শাস্তি হোক, এর দাবি আমরা করে আসছি, আগে থেকে এখনো করব। ধন্যবাদ আপনাকে।